টেকা লইতে সময় লেনদেন করতে সময় যেমন আমি ওলা টেকা একজনের কাছ থেকে লইছি লইতে সময় যে কোনো সময় টেকা সোনা রূপা বালা লইতে সময় কইতায় বিসমিল্লাহির রহমানির রহিম আর দিতে সময় কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইতরা ইলা যদি কেউ আমল করে এই মানুষের হাত থাকি টাকা পয়সা কোনোদিন ছাড়ত না হাত খালি হইতো না সুবহানাল্লাহ তবে দিতে সময় ইন্না লিল্লাহি গো আস্তে আস্তে পড়িবার না মানুষ ডরাই যাবা বুঝাইছে যদি ও জোরে টাকা দিতে সময় ইন্না লিল্লাহি মানুষ কবে ইয়া আল্লাহ আমার কিতা মরণের কিছু আইন না কিতা বুঝাইছিল আস্তে আস্তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া টাকা দেন জানি তাও জীবনের টাকা পয়সাতে একটা বরকত থাকবো হাত খালি হইতো না খেয়াল করছেন নিমা হাত খালি হইতো না ভাই মুসলমান এর জন্য বিশেষ করিয়া ভিক্ষুক সম্পর্কে আমি সামান্য আপনাদের সম্মুখে আমি আলোচনা যাই বাড়িতে কোনো ভিক্ষুক গেছে দেরি করবা না ভিক্ষুকরে কোনোদিন খালি হাতে ঘুরাইয়া দিবা না অসহায় ব্যক্তি সে ভিক্ষা করে আপনার বাড়ির মধ্যে গেছে যতটুক সাধ্য আপনি দিয়া দিন কোনোদিন ভিক্ষুকরে আপনি নারাজ বানাইয়া ঘুরাইয়া দিবা না আল্লাহর জাত এমন এক জাত আইস বাদশা খাইল হকির আল্লাহ আপনার ভিক্ষুক বানাইতে বেশ সময় লাগতো না লাগবো নি কোন চাই জি না ভিক্ষুকরে খালি হাতে ঘুরাইয়া দিবেন সেই কৃপণ ব্যক্তির বাড়ির মধ্যে গেছেন যাওয়ার পরে মহিলা 3টা রুটি আল্লাহ ওয়াস্তে দিলাইছেন রুটি লইয়া ভিক্ষুক যখন যার বকিল ব্যক্তি কি করছে সামনে হঠাৎ পড়ে গেছে গিয়ে বাড়ির সামনে কইল তোমারে রুটি খেয়ে দিছে বলেও বাড়ির মালিকে দিছ গরম হইয়া বাড়িতে গেছে গিয়া স্বামীর কাছে খুব রাগান্বিত অবস্থা জানাইল গো বিবি নিষেধ করলাম তুমি খেওরে কোনো কিচ্ছু দিতাই না আমার অসাক্ষাতে কেন আজকে তুমি রুটি দিলাই বলে আমি একজন অসহায় ভিক্ষুকরে আমি আল্লাহ খেওয়াস্তে আমি সাহায্য করছি স্বামী তখন কইলা তুমি খালি আল্লাহ ওয়াস্তে খাও আজ দেখতাম তোমার আল্লাহ নি তোমারে বাঁচাইতে পারন আজ দেখতাম তোমার আল্লাহ বাঁচাইতে পারন আজ তোমার আল্লাহ বাঁচাইতে পারননি হইয়া কি করছে এমন নিষ্ঠুর স্বামী আগুন জ্বালিছে জ্বালিয়া রেডি করিয়া ঘরের বিবিরে হয়েছে আজ তোমারে আগ্নির মধ্যে ফেলাইয়ার দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইতে পারননি ও সময় মহিলা কইলা কোনো বাধা নাই যেহেতু আপনি আমারে হইতে আগ্নির যাইম তখন মহিলা গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইল গলার মধ্যে সোনা লাগাইল খানের মধ্যে দুলা লাগাইল রেডি হইল স্বামীর আদেশ ক্রমে আগ্নির মধ্যে জাপ দিয়া পড়ত যখন স্বামী আদেশ করলা মহিলায় তখন জাপ দিদা স্বামী কইলা গো বিবি তোমার গায়ে এত সুন্দর কাপড় গলার মধ্যে সোনা এই অবস্থায় তুমি কিলা আগ্নির মধ্যে পড়তাও গুলা খুলো বলে না না স্বামী এগুলা আমার সম্পদ আমি আল্লাহর ডাকে আমি সাড়া দিয়ার আমার আল্লাহর সামনে যাইতে সুন্দর কাপড় লইয়া সুন্দরভাবে সাজিয়া আমি আল্লাহর দরবারে হাজিরি দিতাম সুবহানাল্লাহ আমি আল্লাহর দরবারে হাজিরি দিতাম আমার আল্লাহর সামনে হাজিরি দিতে গিয়ে আমি সুন্দর হালতে আমি হাজিরি দিতাম সুন্দর অবস্থায় আমরা আল্লাহর কাছে হাজিরি দেই আল্লাহর ইবাদত করি মাঝে মাঝে আমরা কাপড় এখন বেশি পুরানা থাকে বুঝাইছি শুক্রবারে কাপড় পুন্না থাকে না নিখন চাই জয় জয় পুরানা কাপড় ও তার লইয়া আমরা সারা নমাজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ও আয়াতের ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসীর লেখছেন বলে বেশিরভাগ সালামটা বাট্টি করে দিয়া আসসালামু আলাইকুম বলা নানি আর কোনো ক্ষেত্রে কোনো সময় আমরা সালাম করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এক এক জায়গাত এক এক রকম সালাম শিখানি হয় হুজাই জিলাত আপনি গেলে দেখবা আমরা প্রথম গিয়ে সালাম শুনিয়া আমরা অবাক হয়ে গেছিলাম সব বাচ্চারা শিক্ষা দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে সুন্দর সুর দিয়ে তারার দেশ সালাম মানে এই সাইটে ওলা লম্বা করে সালাম দেন এটা আকারে সাফে সারায় সব বাচ্চাইন্তলা সালাম দেন এর লাগি বাচ্চাইন্তরও শিকাক্য লম্বা তবে একজন মানুষের যদি সালামর জবাব যদি দিতে পারত না বুঝবা এই মানুষের লম্বা করে দিলে বা সময় শর্ট বাট্টি করে দিলাক হয়েক অবস্থা আল্লাহর রাসূলের সালাম নিষেধ করছেন বলে কোন কোন অবস্থায় সালাম আপনি দিতা না এর মধ্যে 1 নম্বরে আছে প্রস্রাব পায়খানার হালত কোনো মানুষ যদি দেখুন সেই বন্দারে আপনি সালাম দিবা না অবশ্যই দেই না কোনো সময় ছোটো ছোটো বাচ্চারা মসজিদের মেসাব ইস্তিনজার হালত হুজুর হল দিলেন তারা সালাম খেয়াল করেন না কিন্তু এই হালত সালাম না 2 নম্বরে আছে গিয়া কয়েকজন খেলার মাধ্যমে আসুন খেলাধুলায় নিমগ্ন তাদের তুমি দেন সালাম দিও না আর 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়
একজন মানুষ বা একজন মানুষ হাঁটুর উপরে কাপড় ছত্রে আওরত খোলা বেহালতে আছে, এই মানুষে তুমি তা নাকি করিও না, সালাম দিও না। ক্ষেতর মৌসুমে কিছু মানুষের শরীরের ছত্রে আওরতগুলা খুলে হয়ে যায় না, কোনো ক্ষেত্রে হিসাবে তো খুলতা না, তখন ছত্রে আওরত খুলা এমত অবস্থায় সালাম এই ব্যক্তিরে দিতা না। মহিলা একজন বেগানা অপরিচিত মহিলা, সেই মহিলারে কি করিও না, তুমি তান সালাম দিও না। আর বিশেষ করিয়া কোনো পুরুষ বেগানা মহিলার জন্য অপরিচিত, এই মহিলা এ পুরুষরে কখনো সালাম দিতা না। এই অবস্থায় সালাম না। বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আইয়ুল ইসলামি খায়রুন। একজন ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলা, জানতে চাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিসটা ভালো? আল্লাহর রাসূলে ফরমায়েন, কালা তুতইমুত তুআম, খাওয়ানি যেটা মেহমানদারি করা, এটা ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ। ইসলামের মধ্যে সবচাইতে বালা খাম হইল গিয়া মানুষরে খাওয়ানি। খাওয়ানি কইতে একবারে সারা খালি করিয়া খাওয়াইল তাই কেন নাই, মানুষরে খাওয়ানি, মেহমানদারি করা। আপনার বাড়ির মধ্যে একজন মেহমান গেছেন, একজন মেহমান গিয়ে আপনার বাড়ির মধ্যে উপস্থিত হইছেন, বাইরা যে কোনো জায়গার তাকিয়া সেই মেহমান নওয়াজি আপনি করেন, যতটুক সম্ভব আপনি মেহমানদারি করবা। কারণ এত আছে কোনো মেহমান যাবার পরে বলে মুরুখ কাটিয়া জবাই করিয়া বালা করে খানি বানাইয়া খাবাই, বলে না না, মেহমান কুদার তো আপনার বাড়ির মধ্যে গেছেন, যেটা আছে ঘরের মধ্যে রেডি, যেটা আছে ওটা দিয়া গে মেহমানের ক্ষুদা নিবারণ করবা। যেটা আছে আগে ওটা দিলাম, যেটা বারণ যেটা সহজ হইব ওটা দিয়ে আগে মেহমানের ক্ষুদা নিবারণ করন। মেহমানদারি করা, মেহমানদারি করলে খাওয়াইলে কমে না। কোনো কোনো গ্রামও আছে ওয়াজ লাগলে আলিমগল নিতা মায়ের লাগি যায়, আলি বুঝাইছুন। মেহমানদারি করতে খেয়াল আছে, এরা বুঝন যেন খাওয়াইলে সব ওলা ওলা। ইলাও আছে কোনো পরিবারের খেও আসন কইতরা না, আমি পারতাম না, আমার অখাত নাই, আছে এর ঘরে গছিত্রা না। খেও আসন কোনো স্বামীয়ে ডরাইয়া, গরর বিবি ডরাইয়া খানি গছিত্রা না। ইলা কিছু দারোয়ান মুখা, জল্লাদ মুখা, দারগা মুখা কিছু মহিলা হল তখন খাম পাইছো না নিবেচা হলো খানি করছো। ইলা ও রানি পঞ্চায়েত ডরাইয়া কইতরা বাড়ির তো গরম, খানি যদি দুইজনের গছিয়া যায় তে বাড়িত আগুন উঠিছিল, ডরাইয়ারে বা বাইনতে ডরাইয়া খানি গছিল না, বাড়ির দারোগা মুখা তখন। জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান, সংসার সুখের হয় রমণীর গুণে। যে ঘরের মহিলা, যে ঘরের মহিলার দিল বালা থাকবো, খুলুসিয়ত ওয়ালা থাকবো, আল্লাহ ওয়ালা যে ঘরের মহিলার দিল থাকবো, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব, স্বামীর জিন্দগিতে উন্নত হইব, রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবা। আল্লাহর বান্দাগান, এর জন্য আমি দিল বালাওয়ালা একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা লেখছেন, বলে আল্লাহর এক বান্দা আসলা, খুব বেশি শক্ত মানুষ আসলা। ইলা তখন মাঝে মাঝে কিছু মানুষ দৌড়ো তখন ফকিররে দিতে, মাদ্রাসায় দিতে, মসজিদও দিতে খালি বকিলি খরচ, ইলা পাওয়া যায় মাঝে মধ্যে। আমি যদি নসিহত করি আর যেন আপনার গাঁও তোলা বকিলিকান খোয়ার উদ্দেশ্য নাই, মাঝে মধ্যে ইলা পাইবা খুব দড় মানুষ থাকি জানিলা। তো বকিল মানুষ তাহই ঘরের বিবিয়কলরে কইবা আউরি খানিতে পারতা না, কোনো জিনিস খরচিতে পারতা নাই। আর হিটো হইল গিয়া কোনো ঘর কোনো মহিলা আসন যে খুব দিলওয়ালা মহিলা তখন, খুব বালা, খুব বালা মহিলা হল তখন, খালি আল্লাহ আসতে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করনেওয়ালা তখন। তে কৃপণ ব্যক্তি, বকিল ব্যক্তি তানগর স্ত্রীরে কইলা, গো বিবি, তুমি আমার যেটা সম্পদ আছে এটা আউরি তুমি খরচিবাই না, আউরি খরচিবাই না, আউরি খেয়ে দিবাই না, যদি দেও তাহলে তোমারে আমি তালাক দিলে। এটা বলে একশো বেটা তালাক পর্যন্ত দিলে, এমন শর্ত করছে। যাই হোক, বকিল ব্যক্তি বাড়িতে কি বাড়িয়ে গেছে গিয়ার ও দিন ভিক্ষুক আইছে বাড়ি, ভিক্ষুক জানি না বাড়ি, ভিক্ষুক বাড়িতে গেছে, যাওয়ার পরে এই মহিলা 3টা রুটি দিলাইছ। যে বকিলে কইসন কিচ্ছু দিবাই না, খাইবার কিচ্ছু দিবা, তালাক দিলাই। মহিলা দেখা যায় বেটিয়ে দিলাইছন 3 খান রুটি। ভিক্ষুক সম্পর্কে দোকান মাতি, কোনো সময় ভিক্ষুক আপনার বাড়িতে আমার বাড়িতে গেছেন, আমরা কিছু মানুষে হয় ভিক্ষুকরে সালর তলে ভিক্ষা দিও না, হই না নি কোনো সময় এখন ভিক্ষুকরে সালর তলে
বিগ দিও না, এটা ভুল, এটা আমরার লাগে নিষিদ্ধ নাই। ভিক্ষুকরে অবহেলা করতা না, চালর তলে বিগ দিলে গরিবি আয় না, এটা বেহুদা। খাওয়াত বসছি এখন ভিক্ষুক আইছে আমরা খাইয়া আরি বাদে দিমু, তেব কইত্রানে বলে খাইতাই নিরিব, খাইয়া আনলে ভিক্ষুকরে জলদি তারে বিদায় দাও, ভিক্ষা দিয়ে আরো 3 বাড়ি আটিতে পারবো ভিক্ষুক। এটা হইল অন্য ধর্মের যারা আসন তারা এইগুলা পালন করে, তাদের শাস্ত্রে আছে, আমরার লাগে এটা নিষিদ্ধ নাই। খাওয়ার বেলায় দেখা চালর তলে দিলে কোনো বাধা নাই, এর জন্য আমরা দিতাম পারি, কোনো বাধা নাই। ইলাও কোনো ধর্মের মানুষ আসন রাইট ঠেকা নাত গেলে ঠেকা দিতা না, কইবা রাইট আমরা ঠেকা দিই না, মানা, আমরার লাগে কোনো নিষেধ নাই, রাইট দিতে পারবা, কোনো বাধা নাই। কন্যা নিয়ে রাইট ওগার তলতেই মুরুখ দিও না, বা মুরুখও বুঝিন কিতা ঠাঠা পড়ি যায়, বরকত উঠি যায়, ওলা না রাইট করতে টেকা দিও না, বরকত উঠি যায়, জি না, এটা আমরা বিশ্বাস করতাম। স্বামীর অবস্থানে রেজা ওখানে দেখলাম এখানে বহুত ফাজাইল গল আছে আমলিয়তর, ওখানে দেখলাম 5 দিন 60টা সুন্নত আছে বাবা, এই 60টা সুন্নত আমরা আদায় করার আমরা চেষ্টা করতাম। শুক্রবার দিন কয়টা সুন্নত? 60টা, মনে থাকবো না, এগু না, এগু 4 গুসল সুন্নত, হিটই লোকে 4 গুসল সুন্নত, শুক্রবার দিন 60টা সুন্নত। 1 নম্বরে আনছেন শুক্রবার দিন সুন্দর করিয়া গোসল করাইয়া তাকছে গিয়া সুন্নত, সুন্দর করিয়া শুক্রবার দিন গোসল করকা। 2 নম্বরে শুক্রবার দিন মানে বালা খুশবুদার ভালো কাপড় লাগাইতে আপনি সুন্নত। আর 3 নম্বরে তাকছে হাটিয়া মসজিদে যাবই লগিয়া সুন্নত। আর 4 নম্বর ইমাম সাবর পিছনে গিয়া ডাইন সাইডে খাড়া হইয়া নমাজ পড়ার একটা সুন্নত। সেই 60টা সুন্নত আমরা কি করতাম শুক্রবার দিন, যদি সম্ভব হয় বাবা জানিয়েও রাখতাম, আমরা আদায় করার চেষ্টা করতাম। এর জন্য বিশেষ করিয়া জুমার দিন হোক অন্যান্য ওক্তে হোক মসজিদে যখন যাইতাম নমাজ পড়ার হালতে, বিশেষ করিয়া শুক্রবার দিন ঈদের দিন এবং ঈদের দিন সমাজ আমরা সারায় ভালো পবিত্রময় কাপড় পরিধান করিয়া আমরা নমাজের জন্য রওনা দিতাম। যুবক ভাইয়ের খেয়াল করক, আমরা যুবক ভাইয়েনতে পাঞ্জাবি কিছু পরিধান করা আরম্ভ করক। সমাজ বাইরে শুক্রবার দিন পাঞ্জাবি লাগাইয়া মসজিদে নমাজও যায়, নবীজির সুন্নত মোতাবিক একটা কাপড় লাগাইয়া যাক, কারণ পাঞ্জাবি পরিধান করলে কোনো শরমর ব্যাপার নাই। পাঞ্জাবি লাগাইলে মানুষে আপনার মেসাব হইতা নাই, পাঞ্জাবি লাগাইলে মেসাব হই দিবা জি না, পাঞ্জাবি লাগাইলে কে শরম দিলাইবা, জি না, কোনো শরম নাই। আজ থেকে 2-2.5 মাস আগে সনাতন ধর্মের বহু বড় একটা উৎসব গেল, যে উৎসব মানে দুর্গা পূজা। এই পূজার মধ্যে দেখলাম ইয়ং জেনারেশনের যারা ছেলেরা তারা দেখলাম বড় সুন্দর সুন্দর পাঞ্জাবি পরিধান করলো, বিভিন্ন মণ্ডপে গেল। আমরা দেশের যুবক ভাইয়ান সমাজ সপ্তাহবারে একদিন পাঞ্জাবি লাগাকুয়া, মসজিদও যাকুয়া, ঈদের দিন যাকুয়া, পাঞ্জাবি লাগাইলে কোনো শরম নাই বাবা। এমন একটা ইউনিফর্ম, এমন একটা কাপড় আল্লাহর রাসূল আজ থেকে 1500 বছর আগে বাহির করিয়া গেলা। এই ইউনিফর্মের পরিবর্তে সম্মানী ইউনিফর্ম আর পৃথিবীর জগতে আর নাই। সব ধর্মে সবাই এটা ব্যবহার করতে পারেন না। আপনি পুলিশের খাকি ড্রেস লাগাইয়া আপনি যদি রোডে দিবারেন, আপনি আইনত দণ্ডনীয়, আপনার অ্যারেস্ট করা হইব, পারবানি ইউনিফর্ম লাগাইতা, জি না। আপনি উকিল নাই, এমনি খালা কোট লাগাইছেন, ঠিক আছে, আপনি উকালতির জন্য ড্রেস যেটা আছে অ্যাডভোকেট হকলে লাগাইন, টিকেন লাগাইন, এগুলা লাগাইয়া যদি আপনি কোর্টে যদি আউরি হাজিরি দেন, আইনত আপনি দণ্ডনীয়। ম্যাজিস্ট্রেটে যে ইউনিফর্ম ব্যবহার করে এটাও যদি আপনি আউরি ব্যবহার করেন, আপনি দণ্ডনীয়। এর জন্য আমার নবীজি এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছ, দেখকা বড় বড় মন্ত্রী হলে লাগাইন, বাদশাহ হলেও লাগাইন, রাজা প্রজা হলেও লাগাইন, পলিটিক্যাল লাইনের যত আসন সারাই লাগান, রাজনীতিবিদ মানুষ যারা আসন সবাই লাগায়। আর বিশেষ করিয়া এই পাঞ্জাবিটা সব ধর্মের মানুষের গায়ের মধ্যে লাগায়। নবীজি এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছেন, এটার মধ্যে কোনো ধরনের আপনার ব্যতিক্রম নাই, সবাই ব্যবহার করতে পারে। এটা লাগাইলে বলে তুমি আইনত দণ্ডনীয়, অসুবিধা নাই। কিন্তু একগুড়ে ও লেবাস লাগাইয়া ঠগিয়া খায়, বুঝাইছে খুবা খিলা হালেকে এই মাদ্রাসার জীবনে গেছইন না, ইলা হওয়া যায় মাঝে মধ্যে। জীবনে হালেকে মাদ্রাসা তো একদিনও গেছই না বাবা, তুমি পাঞ্জাবি লাগাইতা, লাগানির একটা সুরত আছে,
এমনভাবে পাঞ্জাবি লাগাইছন, লাগাইয়া বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে আমি আলিম সাহেব হাফিজ চাপ বলিয়া পরিচয় দিছন, যেটা পরিচয় দিয়া মানুষরে দুকাবাজি করিয়া জমিনের মধ্যে খাইতরা, দুকাবাজি করিয়া যেন খাইতরা, এটা কিন্তু বৈধ না, অবৈধ, হারাম। এর লাগি আপনি যদি লাগান নবীজির সুন্নতি লেবাস মনে করিয়া সুন্দর করে কাপড়টা গায়ের মধ্যে লাগায়, শুক্রবার দিন আপনি মসজিদের মধ্যে যান বাবা। এর জন্য মহিলা জানাইল আমার আল্লাহর দরবার হাজিরি দিতে গিয়ে সুন্দর কাপড় পরিধান করিয়া আমার আল্লাহর ডাকের আমি সাড়া দিলাইয়ার হইয়া মহিলা কি করলো, এই মহিলা রেডি হয়ে গেল। স্বামীর আদেশ ক্রমে যখন আগুনের মধ্যে জাপ মারছে, আগুনটা ছিল তুষার আগুন মানে আংরা, আংরার মধ্যে জাপ দিছে স্ত্রী। স্বামী তখন ডাক্কন দিয়ে ডাকিয়া রাখিলাইছে, ডাকিয়া রাখার পরে তার মনের ভাব হইল গে ঘরের বিবি মানে জ্বলিয়া শেষ। 3 দিন পরে ডাক্কন সরাইছে, দেখিছেন আমার ঘরের বিবির তো কোনো অস্তিত্ব থাকতো না, তাই সোনাগুলা হয়তো পাইতাম বাড়ি বকিলে সোনা দেখার লাগে আবার ডাক্কন সরাইছি। বুধবাইতেন যে 3টা রুটি খাইতে দেন না, হে সোনা তুকাই বুঝনা না কোন যায়। ডাক্কন সরাইয়া দেখে গড় স্ত্রী জেলা আগ্নির মধ্যে প্রথম পর্যায়ে ফসলা ওলা রইছ, আগুনও টান্ড হইল, গায়ের মধ্যে কাপড় জ্বলল না, শরীরের কোনো পশম জ্বলল না, শরীরের ছামড়ার মধ্যে আগুন লাগলো না। যেমনে দেখছে বকিলে দেখে অবাক হয়ে গেছে, গরস্তির কাছে কইল গো বিবি জীবনে এক ভুল করে লাইছে, ভুল খালি আমার কাছে নাই, তুমি আল্লাহর কাছে মাফ চাও। 3টা রুটি আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাস্তার মধ্যে দেওয়ার কারণে তুমি আজকে তোমার অত আদর স্ত্রীরে তুমি কিভাবে নিষ্ঠুরী আগ্নির মধ্যে ফালাই দিলাই। বাবা লক্ষ্য করুন, 3টা রুটির কারণে মহিলারে আগ্নির মধ্যে ফালাই দিল। তখন মহিলা উঠিয়া জবাব দিলা, কইলা স্বামী আল্লাহর কাছে মাফ যাও। জানিয়া রাখিও, বিশ্বাস রাখিও, যে মানুষে এক আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহর জাতরে মানব, তারে কোনো দিন আগুনে জ্বালাইতো না, আমার বিশ্বাস আগুনে জ্বালায় না। তাই আমারে আল্লাহর যাতে মায়া করছেন, আগুনে আমারে জ্বালাইছে না। হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ রে নমরুদে যখন চক্রান্ত করিয়া আগ্নির মধ্যে ফালাইছে, ইব্রাহিম খলিলুল্লাহর শরীরের পশম পর্যন্ত জ্বলল না। সুবহানাল্লাহ। এখন না, ঠান্ডা দেব না, এখন না। যার কারণে বিশেষ করিয়া তুতিউমুত আম, মানুষরে তুমি তাই খাওয়াও, মেহমানদারি করা, খাওয়াইলে কমে না, এতে কইয়েন না সবসময় খাওয়াইতা। দিল তাকতওয়ালা গড়ের মা বোনদের বলে স্বামী বৎসর হয়ে গেল গিয়া বাড়িত পড়াশোনা নাই, কিছু মেহমান অখলরে খাওয়াই, ফকির মিসকিন অখলরেও খাওয়াই, প্রতিবেশী গরিব মানুষরে আনিয়া কিছু খাওয়াই। খাওয়াইলে কি হয়, রিজেকের মধ্যে আল্লাহর যাতে কি করেন, বরকত দান করেন। রিজেক আল্লাহর যাতে দিনে দিনে বাড়াইয়া দেন, রিজেকও বরকত হইয়া থাকে। আর যদি বিলকুল খাওয়াই না, আপনার রিজেকের দরওয়াজা হয়তো বন্ধ হয়ে যাইব, বরকত উঠি যাইব গিয়া। এর জন্য রাসূলুল্লাহ ফরমান কালা তুতিউমুত আম, খাওয়াইও অনাহার মানুষরে। যেগুলো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে খানিফার না অসহায় ব্যক্তিরে খাওয়াইও, এমনও মানুষরে খাওয়াইও, এটা হইয়া থাকছে গে ইসলামের মধ্যে বালা। ইখান মনে আনবা না যে ওয়াজ করি আর আমারে বেশ করি খাওয়াইতা, বুঝবাইছেন জি, ইলা মনে কিচ্ছু আনবা না। যে কোনো মানুষরে, প্রতিবেশী গরিব মানুষরে, ফকির মিসকিন দাওয়াত করছেন, আনিয়া খাবার পায় যতটুকু সম্ভব। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আল্লাহর রাসূলে ফরমায় আবার ওয়াতাকরাউস সালাম, এক অন্যরে তুমি তান কি করিও, সালাম দিও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো তুমি তান না পাও, তুমি তান সালাম দিও। এটা ইসলামের মধ্যে বহুত বালা একটা কাম। কারণ এয়া থাকছে মুসলমানরা যখন সালাম দেওয়ার আদত করি যায়, সালাম এমন একটা ইবাদত বাবা, সালামে মানুষের মধ্যে মহব্বত পয়দা করিয়া দে, সালামে মানুষের হিংসা বিদ্বেষ দূর করে। কোনো দুশ্মনে যদি আপনার সালাম করে, আপনার মনের মধ্যে আসবো বলে বাইরের মধ্যে হয়তো দিলের মধ্যে আর দুশ্মনী নাই, তাই আমি বাইর লাগিয়ে আবার সম্পর্কটা জাগাত আনিলাই। এর জন্য সালাম করার আদত আমরা করতাম। সালামটা